আগামীকাল থেকেই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। বৃষ্টি কমবে, বাড়বে তাপপ্রবাহের পরিস্থিতি, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল উত্তর সহ দক্ষিণবঙ্গের সবকয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 14 তারিখ থেকেই আবহাওয়ার বদল হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। 15 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে, ফলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। ফের একবার অস্বস্তির পরিবেশ আসতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে এদিকে আপনার মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো মেঘ নেই। তবে পুরুলিয়া বাঁকুড়ার এই অংশে হালকা মেঘ আছে, তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার। বাংলাদেশ এবং আপনার ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি সেভাবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 13 তারিখ মানে আগামীকালকের আপডেট। তো সেক্ষেত্রে মোটামুটি আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর এদিকে আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে তারপর থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হয়ে যাবে, আর বৃষ্টির দেখা পাবে না বঙ্গবাসী, তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে 14 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 14 তারিখের আপডেটের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি, বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আর 15 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও বদল। 15 তারিখের ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে 15 তারিখের আপডেট যেটা বলছে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার 8 জেলাতে বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। ফলে তাপমাত্রা বেশ খানিকটা পরিবর্তন হবে আর আপনার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতের দিকে কিন্তু আপনার মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে, তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর রাত যত বাড়বে তত কিন্তু আকাশ পরিষ্কার হবে। আগামীকাল আপনার সোমবার, সেক্ষেত্রে সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ, মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা থাকবে। বঙ্গের দিকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। 2-3টে নাগাদও প্রায় একই পরিস্থিতি। আর মঙ্গলবার 14 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 15 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও সেভাবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আর শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু আর সেভাবে নেই। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে মেঘলা তো হচ্ছে না আকাশ, বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, ঝড় বৃষ্টি, তো বৃষ্টির ক্ষেত্রেও আজ রাতে আর সেভাবে বৃষ্টি নেই। আগামীকালকের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু মালদা, দুই দিনাজপুর আর এদিকে আপনার বাংলাদেশের রাজশাহী, রাংপুর, ময়মনসিংহের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বেলা যত গড়াবে ততই কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হলেও, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার হচ্ছে 14 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 15 তারিখ আপনার হচ্ছে বুধবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 17 তারিখ আপনার হচ্ছে শুক্রবার, সেক্ষেত্রেও বৃষ্টি নেই।
শনিবার 18 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, রবিবার 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আপাতত। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে রাংপুর, ময়মনসিং, সিলেট এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু তাপমাত্রার বেশ বড় পরিবর্তন আসতে চলেছে, তাপপ্রবাহ আসতে চলেছে ফের একবার দক্ষিণবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে আপনার আগামীকালকের ক্ষেত্রে মোটামুটি তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না। একটা দুটোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ তাপমাত্রা 30-32-এর কাছাকাছি থাকছে, 34-35-এর কাছাকাছি থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, পুরুলিয়া বাঁকুড়ার দিকে 35-36-এর কাছাকাছি হচ্ছে। মঙ্গলবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, বাঁকুড়ার কাছে 37 হচ্ছে, আর এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া 37-38, কলকাতার এগুলোতে মোটামুটি 36-37-এর কাছাকাছি থাকছে। বুধবার আপনার 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে 17-18 থেকেই কিন্তু তাপমাত্রা বড় পরিবর্তন হবে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে বাঁকুড়ায় প্রায় 43 দেখতেই পাচ্ছেন, পুরুলিয়ায় আপনার 43, আসানসোল, দুর্গাপুর এগুলোতে মোটামুটি 42-43, আর এদিকে বর্ধমানের কাছাকাছি 42-43, আর আরামবাগের কাছাকাছি 39, খড়গপুরের কাছাকাছি 39-40, এদিকে আপনার কোলাঘাটের 46, কলকাতার কাছাকাছি আপনার থাকছে 37। মানে বুঝতে পারছেন বিষয়টা, 17 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু প্রায় আপনার 7 থেকে 8 ডিগ্রি বেড়ে যাচ্ছে। আর সেই কারণে কিন্তু ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলায়। রবিবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে পরিস্থিতি। মঙ্গলবারের দিকে কিন্তু ফের একবার তাপমাত্রা কিছুটা কমতে পারে, হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কিছুটা কমতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু ফের একবার তাপমাত্রা বাড়বে, বেশ ভালোই বাড়বে, প্রায় 40-45-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।